আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। একটি বিষয় নিয়ে কথা না বললে পারলাম না। যেমন কথাটি হলো আমাদের কওমি গণের আলেম, আমরা একে অপরের পিছনে শুধু গুতাগুতি। এই জিনিসটার কারণে আজকে আমাদের অধঃপতন। আজকে আমরা সমাজের মানুষের কাছে অপরাধী। কারো যদি কোনো দোষ থাকে, অন্যায় থাকে, আপনি তার সাথে বসেন, কথা বলেন। সেটা না করে আপনারা করছি মাহফিলের ময়দানে, স্টেজে, বিভিন্ন জায়গায়, অনলাইনে তার পিছনে ছোটাছুটি, কাদাকাদি, এই যে একটা অবস্থা কেন করছে? আমাদের কওমি আকাবিররা দিনের জন্য অবদান রেখেছে, সেটা ভুলার নয়। কিন্তু এখন বর্তমান সময়ের প্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত। এই যে একটা সম্প্রতি সময়ে আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে অনেকেই অনেক রকমের মন্তব্য, অনেক রকমের কথা, এই যে একটা শুরু হয়েছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আমরা তো অনেক দল করি, অনেক ইসলামী দল নাম দিয়ে অন্যের সাথে মিলেমিশে কাজ করতেছি, কিন্তু আজ পর্যন্ত কি আপনি দেখাতে পারবেন যে আপনি একটা কর্মী বানিয়েছেন, একটা ভালো রাজনীতি সংগঠন দাঁড় করিয়েছেন? এটা দেখাতে পারবেন যে আজও পর্যন্ত আমি একটা ভালো রাজনীতি দল সংগঠন করেছি? কিন্তু আমরা আবার অনেক কথা বলতেছি। আমাদের কওমি অঙ্গনে যদি এরকম একটা শক্ত রাজনীতিবিদ থাকতো, দল থাকতো, তাহলে কিন্তু এত লাঞ্ছিত, অপমানিত হতে হতো না, আমাদেরকে অন্যের কাছে মুখ দিতে হতো না। এখন তো আমরা একজনের কাছে মুখ দেই, আবার আরেকজনের কাছে মুখ দেই। এই মুখ দেওয়াটা আর হতো না যদি আমাদের একটি শক্ত রাজনৈতিক সংগঠন থাকতো। আছে আমাদের কিছু রাজনৈতিক দল আছে, জামায়াতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, বিভিন্ন দল আছে, কিন্তু যে যা দল নিয়ে দৌড়াচ্ছে। কিন্তু আসলে প্রকৃত অর্থে একজনের সাথে যদি জোট হয়ে আমরা একটি ঐক্যবদ্ধ দল তৈরি করতে পারতাম, তাহলে আপনি আমি এই গুতাগুতি করতাম না, আপনার আমার পিছর মানুষ গুতাগুতি করতাম। তাহলে আপনি আমি যাকে নিয়ে, আমির মজলিসকে নিয়ে গুতাগুতি করি, উনি মওদুদিবাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আসলে কি উনি মওদুদিবাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন কি সেটা আপনি যাচাই না করে কথা বলে দেন। যাচাই বাছাই না করে কথাগুলা বলে দেই কেন? অথচ আমরাই তো বলি কাউকে দোষ দিতে হলে তার আগে যাচাই করতে হবে, বাছাই করতে হবে। আজকে কেন আমরা যাচাই করি না, বাছাই করি না করেই আরেকজনের নামে ফাও ফাও বদনাম দিচ্ছি? এটা কেন হচ্ছে? তাহলে আপনি আপনি কতটুকু কর্মী বানিয়েছেন এই নির্বাচনের পর থেকে? আপনি কতজন কর্মী বানিয়েছেন, কতজন আপনার সদস্য বানিয়েছেন? আপনি কত একটা রাজনীতিবিদ দল হয়েছেন একটু চিন্তা করেন। আর আমিরে মজলিস, তিনার কতজন কর্মী হয়েছে, তিনার কতজন সদস্য হয়েছে, একটু ফিকির করেন। আমার দৃষ্টিকোণ থেকে, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি মনে করি কওমি গণের মধ্যে, কওমি অঙ্গনের মধ্যে মামুনুল হক সাহেবের দল হবে সর্বশ্রেষ্ঠ সেরা দল ইনশাআল্লাহ। এটাই হবে বাংলাদেশ খেলাফত মজলিস সবচেয়ে সেরা দল ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, এই কাদা ছোড়াছড়ি না করে আপনি যে দল করেন, আপনার দলটাকে আপনি মজবুত করেন, আপনার দলটাকে আপনি মজবুত করেন। কওমি মাদ্রাসাকে ছোট করেন, ছোট না করে
আপনার কোনো কথা থাকলে সরাসরি বর্ষণ বৈশা কথা বলেন, কাদা ছোড়াছড়ি না করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের প্রতীক হিসাবে কবুল করেন। আমিন।